নমস্কার দিদি ভাইরা, আমি আপনার প্রিয় সাগর। আজকে আবার নিয়ে চলে এসেছি কিছু মোটিভেশনাল কিউব, যার মধ্যে আপনারা যে আমাদের কাস্টমার তাদের অনেক কোশ্চেন চলে এসছে আমার কাছে কি আমাদের মাল বিক্রি হচ্ছে না, মাল আটকে যাচ্ছে, কি কারণে আটকাচ্ছে সেগুলো যদি আপনারা আমাকে বিস্তারিতভাবে বলবেন কি আমাদের মাল আটকে যাচ্ছে, কেন আটকাচ্ছে। আমি যদি আপনার কোশ্চেন করি, তাহলে যদি আপনারা আমাকে সঠিক উত্তরটা দেন না, তাহলে আমি আপনাদের সহায়তা করতে পারবো। কেন আপনারা কোন সাপ্লায়ার থেকে মাল নিচ্ছেন, আপনাদের সাপ্লায়ার কে, আপনাদের এরিয়াতে কি মাল বিক্রি হচ্ছে বা কি হচ্ছে না। আর আপনারা যেমন এখন গরমের দিন চলে এসছে, তো গরমের সিজনে আপনারা একদম ভেলভেট কাপড়ের পারচেস করে নিয়েছেন, ওই মালটা আপনারা চলবেন। তাহলে একই চিজে আমি বলতে চাচ্ছি, যদি আপনারা কেটিসির সাথে জুড়তে চান, কেসেরাইট এক্সেল কোম্পানি, তাহলে নিচের দিকে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা কল ইয়া মেসেজ করতে পারেন। আর আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে কাস্টমাররা আমাদের বিজনেসে অনেক বড় ভূমিকা পালন করে। কাস্টমার ছাড়া কোনো বিজনেস হবেই না। তাহলে আপনারা নতুন কাস্টমার যুক্ত হওয়ার সাথে সাথে আপনারা পুরনো কাস্টমারকে হারিয়ে ফেলেন। যদি পুরনো কাস্টমারকে রেগুলারলি 10টা 15টা দিন পর যদি আপনারা ফোন করে জিজ্ঞেস করেন, দাদা কোনো মাল আটকায়নি তো, সব মাল বিক্রি হয়েছে, তাহলে কাস্টমারও দেখবে আমাদের যে আমাদের যে ব্যবহারটা আছে না, সেটা কাস্টমারও বুঝবে না, এখান থেকে আমি স্যাটিসফাই হয়ে গেছি। তাহলে বন্ধুরা, সেই কাস্টমারই আপনাদের কাছে আবার নিয়ে চলে আসবে। যদি আপনারা মাল নিতে ইচ্ছুক, তাহলে নিচের দিকে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল ইয়া মেসেজ করতে পারেন। আমাদের এখানে পিক অ্যান্ড ড্রপের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। সব ভিডিওটি আমি একইভাবে আপনাকে বলে যাচ্ছি। তাহলে মেন পয়েন্টে চলে আসি। ভাবেন, একটা কাহিনী হিসাবে আমি আপনাকে বলছি, যদি একটা বিজনেসম্যান বা কোনো একটা গ্রামে বিজনেসম্যান আছে, সে একটা লোককে হায়ার করে, লোকটার নাম কি, ভোলা। ভোলাকে বলে সব গ্রামে সব বাড়িতে গিয়ে তুই ইনকোয়ারি কর, বাড়িতে কত লোক আছে, বিবাহিত আছে, কটা বাচ্চা আছে। তাহলে ভোলা সব বুঝে নেক্সট ডে থেকে কাজ আরম্ভ করে। ভোলা একটা বাড়িতে গেল, দুটো বাড়িতে গেল, 5টা বাড়িতে গেল, সব কাজ ভালোভাবে করলো। নেক্সট ডে গেল, বাইরে থেকে জিজ্ঞেস করছে বাড়িতে কেউ আছে, ভিতর থেকে একজন মহিলা বেরোলো। মহিলাটাকে জিজ্ঞেস করছে, আপনার নাম কি, আমি এখান থেকে এসেছি সার্ভে করার জন্য, বাড়িতে কত লোক আছে কি আছে। তো ভোলা জিজ্ঞেস করছে, আপনার নাম কি। মহিলাটা বললো, আমার নাম মীরা। জিজ্ঞেস করলো, আপনি বিবাহিত ইয়া অবিবাহিত। তো মহিলাটা বললো, আমি অবিবাহিত। তারপর তৃতীয় কোশ্চেন বলার হলো, আপনার বাচ্চা কটা। তাহলে মহিলার মাথা ঘুরে পড়ে গেল। মহিলা বলছে, পাগল, তুই পাগল হয়ে গেছিস, আমি যখন বললাম আমি অবিবাহিত, তো আমার বাচ্চা কিভাবে হবে, তোর এ কথা বুঝতে পারছিস না। তো তাহলে মহিলাটা ওকে জুতো পেটাই করলো। ওখানকার পাশের লোকগুলো ভোলাকে সরিয়ে নিল। ভোলাকে জিজ্ঞেস করলো, কেন মারছিল রে তোকে। তো ভোলা কাহিনীটা বললো, আমি এইভাবে জিজ্ঞেস করলাম। তাহলে পাশের লোকগুলো বললো, না এভাবে জিজ্ঞেস করা উচিত না, এভাবে জিজ্ঞেস করা উচিত। ওকে বুঝালো। ভোলা আবার 8 নম্বর বাড়িতে গেল। 8 নম্বর বাড়িতে আবার ওই সেম প্রসেস। ভোলা ডাক দিল, ভিতর থেকে একজন মহিলা আসছে, মহিলাকে জিজ্ঞেস করছে, আপনার নাম কি, আপনার নাম কি। মহিলাটা উত্তর দিচ্ছে, আমার নাম মুস্কান। তাহলে জিজ্ঞেস করছে আবার, আপনার বাচ্চা কটা। তো মহিলা বললো, 5টা। তো বলছে, আপনি বিবাহিত ইয়া অবিবাহিত। মহিলা আবার ওকে জুতো পিটা করলো। কেন। আবার ভোলা বলছে কি, মহিলাটা বলছে, যখন আমার 4টা বাচ্চা, তো বিবাহ তো হয়ে গেছে, তাহলেই তো আমার বাচ্চা হয়েছে। তাহলে মহিলাটা আবার ওকে জুতো পিটা করে তাড়িয়ে দিল। এ থেকে ভোলা আবার জানতে পেরেছে। আর এই কাহিনী থেকে আপনারাও বুঝতে পারছেন যে বিজনেস করার সময় আপনারা ভুল, ওই যে বিজনেসম্যানটা ছিল সে ভুল পার্সন, সেলস পার্সন ভুল চয়েস করেছে। তো আপনারাও এইভাবেই কোনো ভুল করে থেকেছেন কি, সেলস পার্সনটা আপনারা ভুল করে রেখেছেন। ওকে কিছু আইডিয়া নেই কি মাল কিভাবে বিক্রি হবে, সে উল্টা পুল্টা কিছু বলে মাল বিক্রি করছে। কটনকে, সুতি কটনকে সিল্ক শাড়ি বলছে, ওগুলো হবে না। তাহলে সর্বপ্রথম একটাই আমার অনুরোধ, যে আপনারা সেলস পার্সনকে ভালোভাবে নিযুক্ত করুন। আর আপনারা আপনাদের যে আশেপাশে দোকানগুলো আছে, মল আছে, সব কিছু আপনারা দেখে নিন কি কি টেস্ট আপনাদের এরিয়াতে চলছে, ওই টেস্টই আপনারা নিয়ে আসুন দোকানে। যদি আপনারা দেখছেন কি পাশে সুতি কটন চলছে, তো সুতি কটনই নিয়ে আসুক। এটা নাকি সিল্কের শাড়ি কেউ নিচ্ছে না, আপনারা পুরো দোকানে সিল্ক নিয়ে চলে এসেছেন, এটা আপনারা ভুল করবেন না। আর আমার একটাই অনুরোধ, যদি আপনারা ভাবেন, আর একটা কাহিনী আমি আপনাদেরকে বলতে পারি, যদি আপনাদেরকে আমি বলি, তো আপনারা যদি প্রথমবার আমাদের কেটিসিতে আসেন, তাহলে আপনারা দেখতে পাবেন
কি আমাদের এখানে সেলস পার্সন, আপনাদের ল্যাঙ্গুয়েজ হিসাবে আমাদের এখানে সেলস পার্সন আপনারা পেয়ে যাচ্ছেন। তা সর্বপ্রথম লাভকে উঠাচ্ছে কেটিসি কোম্পানি, যা আমাদের এখানে সব সেলসম্যান, সব স্টেটের সেলসম্যান আমাদের এখানে আছে। আর যদি আপনারা ভাবেন আমাদের এখানে রিসেপশনে যে দুটো দাদা বসে থাকেন, স্যার বসে থাকেন, তাদের থেকে আমরা সে পুরো কাস্টমারকে জিজ্ঞেস করে 10টা দিন পরও কাস্টমারকে ফোন করে জিজ্ঞেস করা হয়, দাদা আপনাদের মাল ভালো আছে তো, মাল বিক্রি হচ্ছে তো, কোনো মাল আটকায়নি তো। এটা যে আমাদের আছে না, এটা ব্যবহার দেখে কাস্টমার আমাদের সাথে জুড়ে থাকছে। তো সবচেয়ে প্রথমে কাস্টমার আমাদের কাছে মাল নিয়ে যায় না, আমাদের ব্যবহার নিয়ে যায়, কি কোম্পানি কেমন আছে। কোম্পানি ভালো থাকলে আপনাদের মালও সঠিক পাওয়া যাবে। আপনারা নিয়ে নিচ্ছেন অন্য কোনো কোম্পানি দিয়ে মাল, আপনাদের শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, কালার ফেড হচ্ছে, তো ওগুলো আমাদের এখানে কেটিসির মধ্যে আপনারা পাবেন না। তাহলে বন্ধুরা একটাই অনুরোধ, আপনারা তাড়াতাড়ি চলে আসুন কেসারিয়া টেক্সটাইল কোম্পানি, যা আপনাদের পুরো একদম সঠিকভাবে গাইড করবে। আর আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাকে শুধু গাইড করছি, আপনাকে মাল আপনাকে নিতে হবে, বিক্রি আপনাকে করতে হবে, এবং মার্জিন যে সেট করবেন ওটাও আপনাকেই করতে হবে। বিজনেস ছোট হোক বা বড় হোক, আপনারা কোথা থেকেও করতে পারেন। মহিলারা যেগুলো মহিলা ভাবছেন আমি বিজনেস করব, বাড়ি থেকেও করুন, ছোট দোকান থেকেও করুন, কিন্তু একটা কম বাজেটে আপনারা বিজনেস করতে পারেন। কেন কি কেসারিয়া এমন একটা কোম্পানি যে আপনাকে ম্যানুফ্যাকচারিং রেটে সব কিছু আপনাকে দিচ্ছে, কম দামে সঠিক জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে বন্ধুরা তাড়াতাড়ি চলে আসুন কেসারিয়া টেক্সটাইল কোম্পানি, যা স্থিত আছে মিলেনিয়াম টেক্সটাইল মার্কেট 1, কামিলা দরওয়াজা, 30313032। আরও যদি তথ্য জানার ইচ্ছুক, নিচের দিকে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল या মেসেজ করতে পারেন। ধন্যবাদ। साड़ी कुर्ती या हो लहंगा, सही दाम का नाम केसरिया, सही दाम का नाम केसरिया।